সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসেছে 5 দিনব্যাপী গালফ ফুড ফেয়ার। প্রতি বছরের মতো এবারও 5 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 130টি দেশ। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী গালফ ফুড মেলা। এবারের আসরে অংশ নিয়েছে বিশ্বের 130টি দেশের প্রায় 5,000-এর বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে এবার মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 41টি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিদেশি ভোক্তাদের চাহিদা মেটাতে মেলায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে ব্যাপক চাহিদা থাকার পরও এবার প্যাভিলিয়নের পর্যাপ্ত জায়গা বরাদ্দ পায়নি বাংলাদেশ। প্রায় $1 বিলিয়ন যে টার্গেট সেটা ক্রস করতে যাচ্ছি এক্সপোর্টের ক্ষেত্রে। এই ধরনের বড় বড় যে মেলাগুলো আছে পার্টিকুলারলি এই সেক্টরের জন্য আমরা সেই জায়গাগুলোতে আমরা আরও বেশি অংশগ্রহণ করব। আর এই যে গালফ ফুডের এখানে আমাদের যে স্পেস আপনারা দেখেছেন, স্পেস আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট নয়। এই মেলা দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রসারে বড় ভূমিকা রাখবে বলে আশা কর্তৃপক্ষের। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা, কানাডা ও আফ্রিকার দেশগুলো থেকেও ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গালফ ফুডের গুরুত্ব শুধু এটা মধ্যপ্রাচ্যের জন্য না, এই দেশে যে পরিমাণ বাংলাদেশি প্রোডাক্টস আসে তারা এখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে। এটা গার্মেন্টসের জন্য সত্য এবং খাবার দাবারের ক্ষেত্রেও সত্য। আমদানি ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি এই মেলার মাধ্যমে অন্যান্য দেশের খাদ্যপণ্য সম্পর্কে জানার বড় সুযোগ রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য। এই ফেস্টিভ্যালের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আমাদের যে পণ্য আছে আমরা এই পণ্য পরিচিত হতে পারছি, কাস্টমার পাওয়ার আশা আছে। আর ইনশাল্লাহ এবার ভলিউমটা খুব ভালো যাচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের প্রতি। চাহিদা মতো বিশ্ববাজারে এসব পণ্য রপ্তানি করা গেলে বিশ্বব্যাপী যেমন বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়বে, তেমনি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশা ব্যবসায়ীদের। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।